যে সেই 2024 সালের জুলাই এবং আগস্টে শেখ হাসিনা সরকার যখন কতিপয় দুর্বৃত্তায়নের প্রশাসনের লোক দিয়ে আমাদের ভাইদেরকে গুলি করা হতো, তারা ভিডিও দেখে বলতো, স্যার একটা গুলি করি, একটা মরে, চারটা এসে সামনে দাঁড়িয়ে যায়। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এখন আর একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে একটা মারলে চারটা এসে দাঁড়িয়ে যেত। আর এখন বাংলাদেশের দিকে তাকিয়ে দেখবেন, ভবিষ্যতে যদি আর কোনো চক্রান্ত ষড়যন্ত্র করা হয়, জুলাই আগস্ট পেরিয়ে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পেরিয়ে আমরা যে ডিসেম্বরের বিজয়ের দ্বার প্রান্তে এখন পা রেখেছি, নতুন বিজয়ের যে মুগ্ধতা আমাদেরকে ছড়িয়েছে পৃথিবীতে, সেই সময় এখন একটা মারলে চারটা না, একটা মারলে 40টা এসে আপনাদের বন্দুকের সামনে দাঁড়িয়ে যাবে। আজ এখানে আপনাদের কাছে জানতে চাই, এই 40-এর কাতারে যদি আপনাকে আমাকেও দাঁড়াতে হয়, বাংলাদেশ জামাত ইসলামী শাহজাহানপুরের এই কর্মীরা জীবন বাজি রেখে তাদের প্রত্যেকটা ষড়যন্ত্রের জবাব দেওয়ার জন্য কি রাজি আছেন আপনারা? সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমি আমার বক্তব্য শেষ করতে চাই যে কথা বলে, বাংলাদেশ জামাত ইসলামী যে রাষ্ট্র চায় সেই রাষ্ট্রই চেয়েছিল আমাদের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের প্রাণপ্রিয় ছাত্র জনতা, শ্রমিক ভাইয়েরা। সেই রাষ্ট্রের নমুনা ছিল, স্লোগান ছিল, উই ওয়ান্ট জাস্টিস। বাংলাদেশ জামাত ইসলামীও বলে, আমরা সেই উই ওয়ান্ট জাস্টিসের শুধু বক্তৃতাই করি না, আমরা তার বাস্তব প্রমাণ রাখতেও সক্ষম হয়েছি। জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের পরেও আমরা বহু চাঁদাবাজ গ্রেপ্তার হতে দেখেছি, দলীয় কোন্দল হতে দেখেছি। আজকে দেখেন, আমি আমার প্রায় জামাত ইসলামীর সম্মেলনগুলোকে সামনে রেখে বলতে চাই, বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় শৃঙ্খলার অংশ হিসাবেই আজকে এখানে আমাদের মধ্যে কোনো ঠেলাঠেলি নাই, এখানে চেয়ার নিয়ে কোনো দলাদলি নাই, এখানে চেয়ার দখলের কোনো প্রতিযোগিতা নাই। এই স্টেজে এক লোক পাবেন না যে দাঁড়িয়ে থেকে তার চেহারা দেখানোর জন্য তিনি চেষ্টা করেন। এই সুন্দর শৃঙ্খলা যেই সংগঠন প্রতিষ্ঠা করতে পারে, 18 কোটি জনগণ মনে করে আগামীর সুন্দর সুশৃঙ্খল বাংলাদেশ সেই জামাত ইসলামী প্রতিষ্ঠা করতে পারবে। আমি বক্তব্য শেষ করতে চাই আপনাদের প্রতি আহ্বান জানিয়ে, বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আন্দোলন সংগ্রামে এই শাহজাহানপুরে বহুবার আমাদেরকে গ্রেপ্তার, নির্যাতন করা হয়েছে। এখানকার প্রতিষ্ঠানগুলোকে জামাতের নামকরণ করে সেখান থেকে আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করে তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখানকার প্রতিষ্ঠানগুলোতে জামাতের নাম দিয়ে, নামাজের ট্যাগ দিয়ে আমাদের প্রতিষ্ঠানগুলো, ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আমাদের ভাইদেরকে হাতছাড়া করা হয়েছে। এই যে এখানে রেল কর্তৃপক্ষ, আমাদের যে রেলওয়ে শ্রমিকদের প্রতিষ্ঠান, অন্যায়ভাবে তারা জবরদখল করে এখান থেকে ভাইদেরকে উৎখাত করা হয়েছে। আজ একটা কথা বলে আমার বক্তব্য ইতি টানি, বাংলাদেশের ভবিষ্যৎ আর জবরদখলের কোনো বাংলাদেশ নয়, বৈষম্যহীন একটা বাংলাদেশ বিনির্মাণ। আমাদের যে আবু সাইদে মীর মুগ্ধরা জীবন দিয়েছে, বৈষম্যহীন একটা বাংলাদেশ বিনির্মাণে বাংলাদেশ জামাত ইসলামী এই কর্মীরা সিদ্ধান্ত নিয়ে আগামী দিনে ঢাকা মহানগরী থেকে শুরু করে গোটা বাংলাদেশের আনাচে কানাচে আমরা সরিয়ে দেব, সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে, প্রকৃত বাংলাদেশের যে বিজয় আমরা অর্জন করেছিলাম সেটাকে অর্থবহ করার প্রত্যয় এখান থেকে সিদ্ধান্ত, অঙ্গীকার যদি করে নিয়ে যেতে পারি, তাহলে আজকের সম্মেলন সফল এবং সার্থক হবে।